চাল ও গমের পর দেশের প্রধানতম ভোগ্যপণ্য ভোজ্য তেল ও চিনি। গুরুত্বের বিচারে দ্বিতীয় সারিতে থাকলেও ভোগ্যপণ্যের সার্বিক বাজারের প্রভাবক হিসেবে কাজ করে এই দুটি পণ্য। সাম্প্রতিক সময়ে চিনি ও ভোজ্য তেলের দাম বাড়ছে অস্বাভাবিক হারে। ১.৫ মাসের মধ্যে পাম অয়েলের দাম লিটার প্রতি ১৮ ও চিনি কেজি প্রতি বেড়েছে ৭ থেকে ৮ টাকা। আমদানি প্রক্রিয়ায় ডলার ও ব্যাংক খাতের জটিলতা কমে এলেও বৈশ্বিক মূল্যবৃদ্ধিকে এর জন্য দায়ী করছেন আমদানিকারকরা। আবার রাজনৈতিক পট পরিবর্তনজনিত কারণকেও সামনে আনছেন ব্যবসায়ীরা। খোঁজ নিয়ে জানা যায়, কয়েক মাস আগেও ডলারের উচ্চ মূল্য ঋণপত্র খুলতে বিড়ম্বনায় ছিলেন আমদানিকারক ব্যবসায়ীরা। বর্তমানে এলসি মার্জিনের শিথিলতা সহ ডলারের বিনিময় মূল্য সহনীয় পর্যায়ে থাকায় আমদানিতে সংকট অনেকটাই কমে এসেছে। তবে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির সুযোগে দেশের বাজারে অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে চিনি ও ভোজ্য তেলের দাম। গত ৪-৫ মাস ট্যারিফ কমিশনের পক্ষ থেকে পণ্য দুটির দাম পুনর্নির্ধারণ না হওয়ায় পাইকারি বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে জানতে চাইলে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ডক্টর মইনুল ইসলাম বলেন, ভোজ্য তেলের দামের বিষয়ে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি, সেগুলো নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছি। দেশীয় বাজার ও আন্তর্জাতিক বাজারের তথ্য বিশ্লেষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে গেলে বিগত সরকার আমদানির ওপর আরোপিত নানামুখী শুল্ক কাটছাঁট করে তা নিয়ন্ত্রণ করেছে। মাঝে দেশে আন্দোলন ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভোজ্য তেল কিংবা চিনির বাজার নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে আমদানিকারকরা ভোজ্য তেলের দাম সমন্বয়ের আবেদন করলেও সেটি বাস্তবায়ন হয়নি। ফলে বাজারে মোড়কজাত সয়াবিন ও চিনি আগের নির্ধারিত দামে লেনদেন হলেও খোলা পর্যায়ে বিক্রি হচ্ছে আমদানিকারকদের নির্ধারিত দামে। ভোজ্য তেলের মধ্যে পাম অয়েলের দাম ১.৫ মাসে মন প্রতি প্রায় ৭০০ ও চিনির দাম মন প্রতি বাড়িয়ে দেওয়া হয়েছে ২০০ টাকার বেশি। দেশের অন্যতম ভোজ্য তেল ও চিনি আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা এ বিষয়ে বলেন, ১ মাস আগেও পাম অয়েলের বুকিং ছিল টন প্রতি $৯০০ কিছু কম। বর্তমানে বুকিং বেড়ে $১,০৮০ পৌঁছেছে। ফলে পাম অয়েলের দাম সয়াবিনকেও ছাড়িয়ে গেছে। চিনির বাজারও বর্তমানে অনেক বেড়ে গেছে, তাই বাজার তার স্বাভাবিক নিয়মেই বাড়বে, এতে আমদানিকারকদের কোনো দায় নেই। আন্তর্জাতিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ১৭ সেপ্টেম্বর মালয়েশিয়ান পাম অয়েলের বুকিং দর ছিল টন প্রতি ৩,৭৫২.৬ রিঙ্গিত। বুধবার তা বেড়ে হয়েছে ৪,০৭০ রিঙ্গিত। অর্থাৎ ৩ সপ্তাহের ব্যবধানে পাম অয়েলের বুকিং দর বেড়েছে $৩১৮। অন্যদিকে ১০ সেপ্টেম্বর অপরিশোধিত চিনির বুকিং দর ছিল প্রতি পাউন্ড ১৮.৫৪ সেন্ট। যদিও সর্বশেষ গতকাল প্রতি পাউন্ড চিনির বুকিং দর বেড়ে লেনদেন হয়েছে ২৩.২৪ সেন্টে। সে কারণে দেশের পাইকারি বাজারে চিনির দাম মন প্রতি প্রায় ২০০ টাকা বেড়ে লেনদেন হয়েছে ৪,৫৫০ টাকায়। সাম্প্রতিক তাপমাত্রা বৃদ্ধি, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় চিনির বাজার আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিশ্ববাজারে বুকিং দর বাড়লেও দেশের বাজারে দ্রুত মূল্যবৃদ্ধিকে অবশ্য অযৌক্তিক বলে মনে করছেন পাইকারি ব্যবসায়ীরা। তাদের দাবি, বিশ্ববাজারে ২ সপ্তাহ আগেও পাম অয়েলের দাম ছিল খুবই কম, কিন্তু সাম্প্রতিক মূল্যবৃদ্ধির অজুহাতে আমদানিকারকরা বাড়তি মুনাফা হাতিয়ে নিচ্ছেন। তাছাড়া বর্তমান দামেও পাম অয়েল আমদানি হলে মন প্রতি ৫,০০০ টাকার নিচে বিক্রির সুযোগ রয়েছে। অথচ পাইকারি বাজারে মন প্রতি পাম অয়েল বিক্রি হচ্ছে ৫,৫০০ টাকায়। পাম অয়েলের মূল্য বৃদ্ধির ফলে গত ১ সপ্তাহে সয়াবিন তেলের দামও মন প্রতি ২০০ টাকা বেড়ে লেনদেন হয়েছে ৬,১০০ টাকায়।